আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে আমরা গোল্ডের যে অ্যানালাইসিস করছিলাম, আমরা কিন্তু আমার যে ভিডিওটা আছে সেখানে বলছিলাম সেল টার্নে থাকার কথা, এবং পরবর্তীতে যখন মার্কেট সুইচ করছে সাথে সাথে কিন্তু আমাদের আপডেট দেওয়া হয়েছিল আমাদের টেলিগ্রাম গ্রুপে। এবং টেলিগ্রাম গ্রুপে ওখানে আমি ফ্রিতেও এবং আমার যে ভিআইপি টিম আছে সেখানেও কিন্তু জানাই দেওয়া হয়েছে বাই টার্নে থাকার জন্য, এবং বাই টার্ন থেকে কিন্তু আমরা বেশ ভালো একটা প্রফিট আদায় করে নিয়েছি গতকালকে। তো এখন আমরা আছি হচ্ছে গোল্ডের 1 ঘন্টা চার্টে। আজকে মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। মার্কেট একেবারে টপ থেকে কিন্তু ব্যাক করছে কিছুটা, তারপরেও আমরা কিন্তু এখন চার্টে আছি। এই চার্ট দেখেই আমরা হচ্ছে আজকে সিদ্ধান্ত নেব আজকে আমরা বাই থাকবো না সেলে থাকবো। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে যে অ্যাড হয়ে নিতে পারেন, নিচে ডিসক্রিপশনে সব কিছু পেয়ে যাবেন, টেলিগ্রামেও যুক্ত হয়ে যেতে পারেন। তো মেইন কথায় আসি। এখন গোল্ড আছে হচ্ছে 4825-এ। আজকের যে টার্নিং পয়েন্টটা আছে সেই টার্নিং পয়েন্টটা হচ্ছে 4819 বা 20 ধরে রাখতে পারেন। এটা হচ্ছে আজকের টার্নিং পয়েন্ট, এবং এক খেয়াল করলে দেখবেন যে ট্রেন্ড লাইনের উপরে কিন্তু মার্কেটে বিদ্যমান আছে। গতকালকে আমের ভিআইপি গ্রুপে হচ্ছে আমার এই চার্টটা দিয়ে দেওয়া হয়েছিল, এবং আমি এখানে কিন্তু উল্লেখই করছিলাম যে মার্কেটের এই যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু বিচ্যুতি হইলে কিন্তু মার্কেট আপট্রেড দিকে স্ট্রংভাবে যাবে, এবং তাই হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু সবাই বের করে নিয়েছেন, এবং আমি আমার ফ্রি গ্রুপেও কিন্তু এই বিষয়টা নোটিশ করছিলাম। যদি এখান থেকে ব্যাক করতো তাহলে আমরা পেয়ে যাইতাম হচ্ছে এই নিচে লেভেলে 4756 এই পয়েন্টে। তো এখন মার্কেট বিদ্যমান আছে 4825-এ, এখনও কিন্তু গোল্ড আপটার্নেই রয়েছে। সো আমরা যদি একটু হিসাব করি, একেবারে স্ট্রংলি যদি বাই টার্ন ধরে সেটার ক্ষেত্রে হবে 4860 যদি ক্রস করে নেক্সট, তাহলে হচ্ছে স্ট্রংভাবে বাই টার্ন ধরবে। তার আগে আমরা হয়তো একটা সাইডওয়ে জোনের মধ্যে পাইতে পারি। সাইডওয়ে জোন কত? 4860 থেকে 4780 এই লেভেলের আশেপাশে কিন্তু মার্কেট একটা সাইডওয়ে জোন করার পসিবিলিটি আছে। এখন যে অবস্থানে আছে এখান থেকে যদি মার্কেট ফল করে, মানে এই ট্রেন্ডটা যদি বিচ্যুতি হয়, তাহলে আমরা পেয়ে যাইতে পারি 4754 এর আশেপাশে। মানে এই যে নিচের ট্রেন্ড লাইনটা আছে এই ট্রেন্ড লাইন নিয়ে আমরা পাইতে পারি, এবং এখান থেকে মার্কেট আবার উপরের দিকে সুইচ করার পসিবিলিটি আছে। সেমভাবে এটা যদি ক্রস করতে সক্ষম হয়, স্ট্রংলি ক্রস করতে সক্ষম হয় কোনো ধরনের ফান্ডামেন্টাল ইস্যুর কারণে, তাহলে মার্কেট আরও ডাউন হইতে পারে। সেই ক্ষেত্রে 4700 অবধি, 4700-র নিচে নামাটা খুবই টাফ হয়ে যাবে, এবং 4700-কে এসএল ধরে আপনারা বাই টার্নে থাকতে পারেন, সেটা স্কাল্পিং করেন বা লং টাইম ট্রেডে থাকেন। তবে আমি গোল্ডের ক্ষেত্রে সবসময় বলে থাকি যে এইটার মুভমেন্ট এখন এত বেশি যে এখানে আপনি শর্ট টাইমে প্রফিট নিয়ে বের হয়ে যাওয়াটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। তো আমি হচ্ছে 1 ঘন্টার চার্টে আছি, 1 ঘন্টার চার্ট অনুযায়ী আপনাদের দেখাইতেছি এবং বলতেছি। অতএব আপনি আপনার যে চার্টে আপনি ট্রেড করে থাকেন, 15 মিনিট হোক বা 1 ঘন্টায় হোক বা 4 ঘন্টায় হোক বা ডে ওয়াইজ হোক, সেটার সাথে মিলাই নিয়ে তারপর ট্রেড করবেন। তো এখানে কিন্তু আমরা পয়েন্ট পেয়ে গেলাম 4700-কে হচ্ছে এসএল ধরবেন। এসএল ধরে আপনারা বাই টার্নে থাকবেন। যদি মার্কেটকে নিচে পেয়ে যান, এখানে একটা পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে পারেন। এখানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখা 4754 একটা বাই দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের এসএল থাকতে পারে 4700। আর এটা যদি আরও নিচে নেমে যায় তাহলে 4720 বা এই লেভেলেও একটা পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে পারেন। এখান থেকেও আপনারা বাই ধরতে পারেন, কারণ 4700 ক্রস করাটা একটু টাফ হয়ে যাবে। তো নামার একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, মানে সেল টার্নে যদি থাকতে চান, সেল টার্নে আমি বলবো না যে লংয়ে ধরে রাখেন, সেলে যদি আপনি নিতে চান স্কাল্পিং করতে পারেন। যদি এইখানে ট্রেন্ড বিচ্যুতি হয় তাহলে আমরা সেল টার্ন নিতে পারি। সেই ক্ষেত্রে 4860-কে তখন হচ্ছে এসএল ধরবেন। এসএল ধরে শর্ট টাইমের জন্য সেল থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন, মানে ওখানে লংয়ে থাকা যাবে না, ওটা শর্ট টাইমের জন্য প্রফিট নিয়ে বের হয়ে যাইতে হবে। আর আমাদের উপরে যদি আমরা ধরি যে কত পর্যন্ত মার্কেট যাইতে পারে, যদি 4860 ক্রস করে তাহলে মার্কেট 4920 অবধি একটা টার্গেট রাখা যাইতে পারে। ওই পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে, এবং ওটা ভাঙলে পরে আরও উপরে যাওয়ার পসিবিলিটি রাখে। তো এখান থেকে দেখেন সকালবেলা কিন্তু আমরা অলরেডি এখান থেকে 2টা এন্ট্রি নেওয়া হয়েছে এবং টুকটাক প্রফিট আদায় করা হয়েছে, এবং এখনও চলতেছে। আমার ভিআইপি গ্রুপে ধরনের সিগন্যাল দিয়ে থাকি এবং পূর্বাভাস দিয়ে থাকি যে এইটা করেন ওইটা করেন, কারণ সিগন্যালের থেকে একটা জিনিস সবচাইতে ভালো, সেটা হচ্ছে
আপনাকে বলে দেওয়া যে মার্কেট আপের দিকে এই লেভেল যাইতে পারে, এই লেভেল হইতে পারে, বা ডাউনে এই লেভেল যাইতে পারে, এই লেভেল হইতে পারে। এটা করে হয় কি নিজের মতন করে আপনি নিজের ট্রেড নিতে পারবেন। বাট সিগন্যাল দিলে একটা নির্দিষ্ট জোনের মধ্যে ঘুরতেছে, আপ ডাউন হচ্ছে, ওর মধ্যে থেকে প্রফিট সবাই আদায় করতে পারে না। কিন্তু জোনগুলো যখন বলে দেওয়া হয় তখন কিন্তু ওখান থেকে ভালো একটা প্রফিট আদায় করা সম্ভব। তো এখান থেকে আমরা ওভাবে প্রফিট বের করে নিব শর্ট স্কাল্পিং করে। তো এখনও কিন্তু ট্রেন্ডের উপরে আছে, অতএব আমরা বাই টার্নেই থাকার চেষ্টা করব যদি এখান থেকে শর্টে আপনারা প্রফিট নিতে চান। আর যদি মার্কেটকে আবার নিচে পেয়ে যান, ওই যে বললাম পেন্ডিং অর্ডারের জন্য এই সব জায়গায় পয়েন্ট ধরে রাখতে পারেন। অতএব গোল্ডে যদি আপনি ট্রেড করে থাকেন অবশ্যই সেন্ট অ্যাকাউন্টে করেন যদি ব্যালেন্স কম হয়, আর যদি বিগ অ্যামাউন্ট থাকে তাহলে আপনি গোল্ডে ট্রেড করেন, নতুবা গোল্ডে ট্রেড করার কোনো দরকার নাই। কারণ যে পরিমাণে মার্কেট আপ ডাউন করে বর্তমানে, সেই অনুযায়ী আপনি এখানে টিকে থাকতে পারবেন না। ওই $300-400 দিয়ে এখানে টেকাটা সম্ভব হবে না। সো $300-400 দিয়ে আপনি সেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। ওখানে যাওয়ার পর আপনি 0.20 দিয়ে 3-4টা ট্রেড নিতে পারেন অনায়াসে। কিন্তু আপনি যদি মনে করেন যে মিনি অ্যাকাউন্টে করবেন তাহলে কিন্তু এই ঝামেলাটা হয়ে থাকে। অতএব মিনি অ্যাকাউন্টে যদি আপনার গোল্ডে ট্রেড করতে হয় তাহলে মিনিমাম হইলেও $2-3 হাজার উপর থাকাটাও ভালো হবে। আর একটু এক্সপার্ট হইলে আপনি $1,000 দিয়েও করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার দিতে ভুলবেন না। আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত নাই, আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমার ওখানে ফেসবুক সব কিছু দিয়ে দেওয়া আছে, যারা যুক্ত হইতে চান তারা যুক্ত হইতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।